হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 8 পৌড়ের লেহেঙ্গা স্টাইলে শাড়ি ড্র্যাপিং। তো কিভাবে তোমরা কম টাইমের মধ্যে পরবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সম্পূর্ণ নতুন একটা শাড়ির স্টাইল। আশা করি তোমাদের ভিডিওটা দেখলে ভালো লাগবে এবং যারা এইরকম স্টাইলে শাড়ি পরতে চাও দুর্গাপুজোতে তারা খুব কম টাইমের মধ্যে পরতে পারবে যদি ভিডিওটা ফুল দেখো। তো চলো শুরু করা যাক। তো দেখো, ফার্স্টেই আমি একটা হলুদ কালারের বেনারসি নিয়ে নিয়েছি, হলুদ আর লালের মধ্যে। তোমরা চাইলে যে কোনো কালারের পরতে পারো, যার যেটা পছন্দ বা যার কাছে যেই রকম বেনারসি আছে সেটা দিয়েও পরতে পারো। তো আমি এখানে নিয়ে নিয়েছি হলুদ কালারের বেনারসি। তো ফার্স্টেই তোমরা দেখতে পাচ্ছ আমি রোলিং করে করে পুরোটা রাউন্ড শেপ করে কুচি দিয়ে নিচ্ছি একটা একটা করে। তো পুরো আমি লেহেঙ্গা স্টাইলেই পরবো। তো তোমরা জাস্ট ভিডিওটা দেখতে থাকো। তো ভিডিওটা দেখার আগেই তোমাদের বলে দিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর ফুল ভিডিওটা অবশ্যই স্কিপ না করে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে আর অনেকটা হেল্পও হবে। তোমরা প্রত্যেকেই জানো বেনারসি শাড়িগুলো একটু ভারী হয়, তো সেক্ষেত্রে অনেকে আবার বেনারসি শাড়ি পরতে চায় না। আর যারা বিশেষ করে রোগা আছো তারা তো বিশেষ করেই তারা পরতে চাও না, কারণ বেশি ভারী লাগে আর কমফোর্টেবল একদমই হয় না সেই ক্ষেত্রে। আর তোমরা যদি এই রকম স্টাইলে শাড়িটা পরো তাহলে একদমই ভারী লাগবে না, শাড়ি পরাটা খুবই সুন্দর লাগবে। যারা রোগা তাদের তো খুবই সুন্দর লাগবে আর জাস্ট অসাধারণ লাগবে। তো আমার মুখের কথায় তোমাদের বিশ্বাস করতে হবে না বা ভিডিওটা দেখে তোমাদের বিশ্বাস করতে হবে না, তোমরা নিজেরাই একবার বাড়িতে ট্রাই করো এরকম স্টাইলে শাড়িটা পরার। আর তারপরেই আমাকে কমেন্ট করে জানিও যে আমি সত্যি বলছি কি মিথ্যে বলছি। তো আশা করি তোমাদের শাড়ি পরাটা খুবই সুন্দর লাগবে আর ভালোও লাগবে। তোমরা যদি মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি শাড়ি পরা শিখে যাবে। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় শাড়ি পরাটা কমপ্লিট হয়ে এসেছে। তো নিচের পোর্শনটা আমার কমপ্লিট হচ্ছে আর বেশি বাকি নেই। তো দেখো পুরোটা আমি রাউন্ড করে কিন্তু কুচিগুলো দিয়ে নিয়েছি, একটা একটা করে সুন্দরভাবে কুচিগুলো আমি দিয়েছি। আর বেনারসি শাড়ি মানে তো ভীষণই সুন্দর লাগবে আর তোমাকে তো ভালো করে ধরতেই লাগবে না, জাস্ট এমনি কুচি ফেলবে, তোমাদের এমনি কুচি পড়ে যাবে আর খুব সুন্দরভাবেই পড়ে কুচিগুলো। তো দেখো আমার কুচি পোর্শানগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এসেছি আঁচলের পোর্শানে। তো আঁচলটা দেখো, আঁচলের ঠিক মাথার ওপরটা আমি ধরেছি, ধরে দেখো আস্তে আস্তে ছোট ছোট করে আঁচলের প্লিটগুলো আমি করে নিচ্ছি আর তার সাথে একটু একটু ঝাঁকাচ্ছি যাতে আঁচলের প্লিটগুলো ভালোভাবে পড়ে আর সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে একটু করে, তো দেখো কি সুন্দর আঁচলের প্লিটগুলো পড়েছে। তো এরপর আমি একটা একটা করে প্লিটগুলো ধরে নিচ্ছি। তোমরা চাইলে আঁচলের মাথার ওপরে একটা সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে, তাহলে একদমই সরে যাবে না বা খুলে যাবে না, খুব সহজভাবেই তোমরা আঁচলের প্লিটগুলো করে নিতে পারবে। তো আমি এখানে সেফটি পিন ইউজ করছি না আপাতত, আমি কিছু কিছু করে আঁচলটা কমপ্লিট করে নিচ্ছি। তো অবশ্যই তোমরা তোমাদের হাইট অনুযায়ী আঁচলটা রাখবে। তো আমি আমার হাইট অনুযায়ী আঁচলটা রাখছি। তো বেশি আঁচলটা বড় রাখলে বাজে লাগবে, আবার ছোট রাখলেও বাজে লাগবে, সেই কারণে মিডিয়াম সাইজের আমি রাখবো। তো বেশি বড়ও করব না আর বেশি ছোটও করব না। তোমরা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চাও, নিউ নিউ স্টাইলে শাড়ি ড্র্যাপিং, নতুন স্টাইলের কিভাবে তোমরা সহজভাবে শাড়ি পরবে, আর এই বছর দুর্গাপুজোতে, বিশেষ করে এই বছর দুর্গাপুজোতে
কিভাবে কোন স্টাইলে শাড়ি পরবে, যারা হয়তো নিউ স্টাইলে শাড়ি পরতে চাইছো তাদের জন্য খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। তো তারা অবশ্যই ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার আঁচলের পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট কাঁধের ওপরে আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি। তো দেখো আমি কিন্তু পিন আপ করছি একদম পেছনের দিকেও না আর একদম সামনের দিকেও না, ঠিক কাঁধের মাঝ বরাবর আমি পিন আপটা করছি, তাতে দেখতে খুবই সুন্দর লাগবে। আমার পিন আপ করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে দেখো সামনের আঁচলের প্লিটগুলো জাস্ট একটু ঠিক করে নেব। আর এই যে আঁচলের যেই পোর্শনটা দেখলে এই পোর্শনটা নিয়ে আমি পেছনে ট্যাকিং করে নেব। তোমরা চাইলে সেফটি পিন দিয়ে পিন আপ করে নেবে, তাহলে খোলার চান্স থাকে না। আমি এখন জাস্ট কোমরে ট্যাকিং করে নিয়েছি। তো এরপরে আমি চলে যাচ্ছি আঁচলের পোর্শনে। দেখো পেছন থেকে আঁচলটা আমি ঘুরিয়ে নিয়ে, তো দেখতে পাচ্ছ পেছন থেকে আঁচলটা নিয়েছি, নিয়ে জাস্ট ঘুরিয়ে নেব, নিয়ে সামনের দিকে নিয়ে আসবো। পুরো একদম আটপৌরে স্টাইলে আমি শাড়িটা পরছি। আঁচলের কোণটা নিয়ে সামনে ঠিক বুকের একটু নিচে আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে দিচ্ছি। অবশ্যই সবকটা প্লেট একসাথে ধরবো, জাস্ট দুটো আঁচলের প্লেটগুলো ছেড়ে বাদবাকি সবটার সাথে জয়েন্ট করে পিন আপটা করছি। তো দেখো তোমাদের আমি আগেই বলেছি যে এই যেই শাড়িটা আমি পেছনে ট্যাকিং করেছি, এইটা জাস্ট তোমরা ব্লাউজের সাথে সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে, তাহলে একদমই খুলবে না। আমি যেহেতু এখানে ট্যাকিং করেছি সেই কারণে হাত লেগে খুলে গেছে, তো তাই তোমাদের বলছি ওখানে পিন আপ করে নেবে। তো এরপরে দেখো সাইডগুলো আমি জাস্ট একটু ঠিকঠাক করে নিচ্ছি। তো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা কোমরবন্ধনী পরে নিচ্ছি। কোমরবন্ধনী পরাটা খুবই মাস্ট, আর কোমরবন্ধনীটা পরলে খুবই সুন্দর দেখতে লাগবে। তো সেই কারণেই যাদের আছে তারা তো অবশ্যই পরবে, আর যাদের নেই তারা না পরলেও চলবে, খুব একটা খারাপও লাগবে না। তো দেখো আমি কোমরবন্ধনী পরে নিয়েছি। তো এবার জাস্ট তোমরা লুকটা দেখো। সো গাইস, তোমরা লেহেঙ্গা আটপৌরে শাড়ি পরে তোমরা যে কোনো অনুষ্ঠানে যেতে পারো, যে কোনো পুজোতে পরে যেতে পারো। বিশেষ করে কোনো রিসেপশান পার্টি বা বিয়ে বাড়িতে যদি পরে যাও খুবই সুন্দর লাগবে। জাস্ট তোমরা লুকটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। আর এবছর দুর্গাপুজোতে অবশ্যই ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো জাস্ট বিউটিফুল লাগছে, দেখতেও সুন্দর লাগছে। আর বিশেষ করে যারা রোগা মেয়ে আছো তাদের তো একদমই রোগা লাগবে না, খুবই সুন্দর আর খুবই বিউটিফুল দেখাবে। আর যারা একটু হেলদি চেহারা আছো তাদের কিন্তু খুব একটা মোটা লাগবে না, জাস্ট তাদেরকেও খুব সুন্দর লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর খুবই কম টাইমের মধ্যে পড়তে পারবে। আমি খুব সহজভাবে তোমাদের দেখিয়ে দিয়েছি। আর যারা বুঝতে পারছো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি আবার ভালো করে শাড়ি পরাটা দেখিয়ে দেব। তোমাদের আরেকটা কথা বলি, যাদের বাড়িতে হয়তো লেহেঙ্গা নেই অথচ লেহেঙ্গা পরার ভীষণই ইচ্ছে হচ্ছে, আর এখন সবথেকে ভালো লেহেঙ্গা তোমরা না কিনে যদি শাড়ি কিনে লেহেঙ্গা স্টাইলে শাড়ি পরো কিন্তু খুবই সুন্দর লাগবে। আর শাড়ি কেনা মানে তোমরা নানান স্টাইলে তোমরা পরতে পারবে। লেহেঙ্গা কিনলে কি বলো তো, লেহেঙ্গা কিনলে জাস্ট একরকম স্টাইলেই তোমাদের লেহেঙ্গাটা পরতে হবে। তার থেকে বেটার হবে শাড়ি দিয়ে লেহেঙ্গা স্টাইলে যেমন খুশি তোমরা স্টাইলে পরতে পারবে আর খুব সুন্দরভাবে পরতে পারবে। আর তোমরা যদি পরতে না পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে কত সুন্দর সুন্দর আমি স্টাইলে লেহেঙ্গা স্টাইলে শাড়ি দিয়ে পরবো, সেইগুলো তোমরা দেখতে পাবে। আর তোমরা বাড়িতে ট্রাই করবে, তাহলে তোমরাও শিখে যাবে আর তোমাদেরও পরা হয়ে যাবে আর দেখতে ভীষণ সুন্দর লাগবে। সো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা।